ছাত্রদলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, ভিসির টেবিলে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়নি। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। অতএব এই ধরনের অভদ্র বেয়াদবদেরকে অবিলম্বে আপনারা দল থেকে বহিষ্কার করেন, কারণ এগুলো গণ অভ্যুত্থানের পরের যে জেনারেশন, তারা এগুলো মেনে নেবে না। মনে রাখবেন, শ্রীলঙ্কাতে কি হয়েছে, বাংলাদেশে গত বছর কি হয়েছে, নেপালে কি হচ্ছে। এই তরুণরা কিন্তু এখনো জেগে আছে। যারা সুশাসন দেবেন না, তাদের বিরুদ্ধে এই জেনজি আবার বাংলাদেশে মাঠে নামবে। অতএব সেই তাদেরকে বোঝা, তাদের ভাষাটা বোঝাটা হচ্ছে ডাকসুর সবচেয়ে বড় লেসন। এটাই আগামী দিনের রাজনীতি, এটাই নাম হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, এবং আমরা সবাই মিলে যেন এটা করতে পারি। ধন্যবাদ। ছাত্রদলের গণেশ সহ যেই সকল ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, ভিসির টেবিলে চাপড়ানোর পরেও 24 ঘন্টা পরেও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়নি। বিএনপিকে বলছি, আপনারা যদি সত্যি আগামী দিনে রাজনীতি ভালো করতে চান, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে চান, এই গণেশের মতো লোকরাই আপনাদের নির্বাচনের গণেশকে কিন্তু উল্টায় দিবে। অতএব এই ধরনের অভদ্র বেয়াদবদেরকে অবিলম্বে আপনারা দল থেকে বহিষ্কার করেন, কারণ এগুলো গণ অভ্যুত্থানের পরের যে জেনারেশন, তারা এগুলো মেনে নেবে না। মনে রাখবেন, শ্রীলঙ্কাতে কি হয়েছে, বাংলাদেশে গত বছর কি হয়েছে, নেপালে কি হচ্ছে। এই তরুণরা কিন্তু এখনো জেগে আছে। যারা সুশাসন দেবেন না, তাদের বিরুদ্ধে এই জেনজি আবার বাংলাদেশে মাঠে নামবে। অতএব সেই তাদেরকে বোঝা, তাদের ভাষাটা বোঝাটা হচ্ছে ডাকসুর সবচেয়ে বড় লেসন। এটাই আগামী দিনের রাজনীতি, এটাই নাম হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি, এবং আমরা সবাই মিলে যেন এটা করতে পারি। ধন্যবাদ।